তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমরা পশ্চিমবঙ্গের যে ভূগোলের বিগত বছরের যে প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা পড়বো 5 নম্বর ক্লাস। ঠিক আছে, এই 5 নম্বর ক্লাসেও কিন্তু আমরা আজকে টোটাল এই যে পার্ট হলো সেখানে তোমাদের 100+ কোশ্চেন টোটাল হয়ে গেল। তো আজকে এই যে সিরিজে চলছিল যে পিওয়াই কিউ, সেই পিওয়াই কিউ সিরিজ এখানেই শেষ হবে। তারপরে অন্যান্য পরীক্ষায় যে পিওয়াই কিউ এসেছে সেখান থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন সময় নষ্ট না করে আলোচনা করা যাক। ফার্স্ট আছে, পশ্চিমবঙ্গ জেলাগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম মানব উন্নয়ন সূচক রেকর্ড করা হয়েছে? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে পুরুলিয়া। ওকে, শাল গাছ কোথায় পাওয়া যায়? ঠিক আছে, শাল গাছ কোথায় পাওয়া যায় না, অ্যান্সার করবে কি? শাল গাছ হচ্ছে বাঁকুড়া জেলায় পাওয়া যায়, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় শাল গাছ পাওয়া যায়। ওকে, এছাড়াও তোমার পশ্চিম মেদিনীপুর হবে। এবারে বড় দেখিনি, শাল গাছ পরীক্ষা যেটা কোশ্চেন পড়ে, শাল গাছ কী ধরনের উদ্ভিদ? ঠিক আছে, তাহলে শাল গাছটা তোমরা লিখে রাখবে না, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে, পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে, এটা কিন্তু তোমরা খেয়াল করবে। ওকে, পরীক্ষা অনেকবার এসেছে যে শাল কোন ধরনের উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট দেখো, বেঙ্গল ডেল্টার দক্ষিণ পূর্ব অংশটি কীরূপ পরিবর্তন হয়ে যাচ্ছে? ঠিক আছে, এই যে বেঙ্গলের যে ওয়েস্ট বেঙ্গলের যে দক্ষিণ পূর্ব যে অংশটা, সেটা কীভাবে পরিবর্তন হচ্ছে না, উত্থানের মাধ্যমে কী হচ্ছে, সেটা পরিবর্তন হচ্ছে। ওকে, এপ্রিল মাসে কালবৈশাখী ঝড় খুব ঘন ঘন কোথায় দেখা যায়? তাহলে এপ্রিল মাসে কালবৈশাখী ঝড় কোথায় দেখা যায়? আমরা পড়বো ওয়েস্ট বেঙ্গলে। ওকে, পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় কত উচ্চতায় নাতিশীতোষ্ণ অরণ্য, যেটা টেম্পারেট ফরেস্ট, সেটা বলছে দেখা যায়? তাহলে কি হবে না, এটা অ্যান্সার হচ্ছে 1500 মিটার। উত্তরবঙ্গের সমভূমির সবচেয়ে বড় পূর্ব দিকের নদী কোনটি বলেছে? ঠিক আছে, তাহলে উত্তরবঙ্গের যে পূর্বভূমির সব থেকে উত্তরতম যে জায়গাটা আছে সেটা কী হবে না, হচ্ছে রায়ডাক। আর এই রায়ডাক কার উপনদী জানো না, হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে এই রায়ডাক। ঠিক আছে, ব্রহ্মপুত্রের উপনদী। ঠিক আছে, ওকে, আর এখানে যদি বলে যে আচ্ছা এটাই ঠিক আছে, থাক, পরে আবার করব। খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ কত সালে তৈরি হয়েছিল? ঠিক আছে, খড়গপুর রেলওয়ে যে তৈরি হয়েছিল সেটা কী আছে, 1900। ঠিক আছে, তাহলে 1898 সালে এর কি নাম ছিল? এর নাম ছিল হচ্ছে বেঙ্গল নাগপুর রেলওয়ে। ঠিক আছে, এটা কিন্তু নাম ছিল। ঠিক আছে, বেঙ্গল নাগপুর রেলওয়ে। ঠিক আছে, তারপরে হচ্ছে খড়গপুর ওয়ার্কশপ, 1900 সালের অ্যান্সার হবে। ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বাস করে বলেছে? ঠিক আছে, তাহলে এটা কী হবে না, হচ্ছে কী বলেছে, ভারতের মোট জনসংখ্যার অ্যান্সার কী হবে, যে 2011 এটা যদি হিসাবে ডেটা আমরা করি তাহলে কত হবে, 7.54%। ঠিক আছে, তাহলে এখানে তো 54% নয়, তাহলে এখানে কী হবে, 7.55%। ক্লিয়ার? ভারতের উৎপাদিত মোট চালের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদন করে? ঠিক আছে, তাহলে এখানে কী করবে, এটা 25% হবে না, এটা হচ্ছে 16% করবে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে কী হবে, 16%। এখানে 15%ও দেওয়া নেই অপশানে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অ্যান্সার কী হবে, এটা 16%। ভারতের যে মোট চাল উৎপাদন হয় সেখান থেকে পশ্চিমবঙ্গে যদি বলা হয় তাহলে কত, 16% কিন্তু উত্তর হবে। পশ্চিমবঙ্গের বোরো ধানের চাষ প্রধানত কোথায় দেখা যায় না, কী করবে না, হচ্ছে পূর্ব দিকে যে জেলাসমূহ যেমন হচ্ছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এগুলো কিন্তু দেখা যায়। ওকে, নিচের কোন স্থানে ধ্রুবতারা আকাশে সর্বোচ্চ কোণে দৃশ্যমান হয়? সেটা হচ্ছে ফালুট। ওকে, সেটা কী হবে না, হচ্ছে ফালুট হবে অ্যান্সার। আর এই যে ধ্রুবতারা কোন দিকে নির্দেশ করে বলে দেখিনি, উত্তর দিকে। এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন যে কোন দিকে নির্দেশ করে, সেটা হচ্ছে কি উত্তর দিক কিন্তু নির্দেশ করে। আয়তনে 2011 সেন্সাস অনুযায়ী বলছে জেলাগুলি বড় থেকে ছোট হিসেবে সাজাও। ঠিক আছে, তাহলে আমরা যদি বড় থেকে ছোট হিসেবে যাই তাহলে আমরা প্রথম পাবো দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর, তারপর হচ্ছে বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, তারপর মুর্শিদাবাদ, এরকম করে চলে যাবে। তাহলে এখানে এর মধ্যে আমাদের অপশানে যদি প্রথম হয় তাহলে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তাহলে দেখো দক্ষিণ 24 পরগনা কোনগুলো আছে, এই দুটোর মধ্যে দক্ষিণ 24 পরগনা আছে, সি আর ডি এর মধ্যে। তারপরে কে থাকবে, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর থাকবে, পশ্চিম মেদিনীপুর দুটোই আছে। বাঁকুড়া, বর্ধমানটা হবে না, বাঁকুড়া হবে অ্যান্সার। এটা ভুল দিয়েছে অ্যান্সার, এটা আই থিঙ্ক এটা বাঁকুড়া হবে। ঠিক আছে, এটা তোমরা অ্যান্সারটা ঠিকঠাক করে নিও যে দক্ষিণ 24 পরগনা, তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপরে কী হবে, বাঁকুড়া। ওকে, সুন্দরবনের মাটি কী রূপ বলেছে? সুন্দরবনের যে মাটি সেটা হচ্ছে কাদাটে নোনা মাটি। ওকে, 2011 সালের লিঙ্গ অনুপাত অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলি
বড় থেকে ছোট হিসেবে সাজাও, ঠিক আছে, বড় থেকে ছোট হিসাবে বলেছে সাজাতে বলেছে, তাই তো? তাহলে এখানে কী কী হবে না, প্রথমে হচ্ছে দার্জিলিং তো আছেই, তারপরে পশ্চিম মেদিনীপুর, নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এগুলা দিয়ে আছে। তাহলে প্রথমে এখানে দেখেছি দার্জিলিং আমরা পাচ্ছি অপশানে, পশ্চিম মেদিনীপুর, হুগলি, তাহলে এই অপশান নাম্বার এ হবে কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার। ওকে, দামোদর নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে, এই কোশ্চেনটা আমরা অলরেডি পড়েছি যে দামোদর নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে, ছোটনাগপুরের মালভূমি থেকে হয়েছে। ওকে, যে রাজমহল পাহাড় ছিল সেটা, এটা অলরেডি আমরা এর আগের কোশ্চেনটা আলোচনা করেছি যে দামোদরকে কী বলা হয় না, দুঃখের নদী কিন্তু বলা হয়, বাংলার দুঃখের নদী। পশ্চিমবঙ্গের যে মানভূম জেলাগুলি মানে সিংহভাগ জেলা কোথায় অবস্থিত, অ্যান্সার হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়ায় গোটাটাই হবে। আর বাঁকুড়ায় কিছু, যেমন হচ্ছে বাঁকুড়ায় খাতড়া হবে, ঠিক আছে, খাতড়া, তারপর তোমার রায়পুর, হ্যাঁ, তারপর হচ্ছে রানীবাঁধ, এই তারপরে হচ্ছে তোমার সিমলাপাল, এগুলো হচ্ছে হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কী আছে, পুরুলিয়া। বলছে উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার বা দূরত্ব অনুমান করা হয়, তাহলে কত হবে, অ্যাকচুয়ালি হয় 600 তোমার ওই 23 থেকে 700-র মধ্যে, ঠিক আছে, এত কিলোমিটার, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার তো 623 দিয়ে নেয়, তাহলে এখানে অ্যান্সার কী হবে না, অ্যান্সার হবে তোমার 700, সরি, এটা অ্যান্সার কী হবে না 700। ওকে, আর ইস্টার থেকে ওয়েস্টে যদি বলি, তাহলে ইস্টার থেকে ওয়েস্টে হচ্ছে কত না, হচ্ছে তোমার 320 কিলোমিটার হবে। ক্লিয়ার। নেক্সট দেখো, বলছে পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদীগুলির নাম লেখো। তাহলে উত্তর বাহিনীর তিস্তা, জলঢাকা, রায়ডাক, ঠিক আছে, এগুলো হচ্ছে পশ্চিম বা এই উত্তর বাহিনী নদী, ঠিক আছে। এরপর দেখো তিস্তা হচ্ছে, যদি তিস্তার কথা বলি, তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান এবং দীর্ঘতম নদীর নাম হচ্ছে তিস্তা, ঠিক আছে। আর রায়ডাকটা যেটা গেছে সেটা হচ্ছে আলিপুর আর কোচবিহার, এই দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। ওকে, পশ্চিমবঙ্গের সবচেয়ে উন্নত মানের শিল্পযোগী কয়লা কোনটা, ঠিক আছে, সব থেকে শিল্পযোগী, দেখো কয়লা হচ্ছে 3 প্রকার হয়, একটা হচ্ছে অ্যানথ্রাসাইট, ঠিক আছে, বিটুমিনাস, আর হচ্ছে কি না হচ্ছে তোমার লিগনাইট, ঠিক আছে। তাহলে আমরা কি করব না, অ্যানথ্রাসাইটে সব থেকে বেশি কী পাওয়া যায় না, কার্বন পাওয়া যায়, কত, প্রায় 90% কার্বন পাওয়া যায় কোথায় না, অ্যানথ্রাসাইটে, ঠিক আছে। বিটুমিনাসে কত না, হচ্ছে প্রায় 45 থেকে প্রায় 85%-এর মতো বিটুমিনাস, ঠিক আছে, এটা অ্যাভেলেবিলিটি বেশি এটা, ঠিক আছে, ভারতবর্ষে। আর লিগনাইটকে হচ্ছে কি বাদামি কয়লা বলা হয়, ঠিক আছে, এটা কি, এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে যে বাদামি কয়লা কাকে বলা হয়, তাহলে অ্যান্সার কী করবে, লিগনাইট হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে বলেছে সব থেকে শিল্পযোগী আমরা সবাই জানি যে বিটুমিনাস হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেন, লাস্ট নয়, দেখো পশ্চিমবঙ্গের কয়লা খনির যে বিপর্যস্ত বা দুর্ঘটনার কিসের জন্য কারণ, সেটা হচ্ছে অপর্যাপ্ত ভরাট কারণ। কারণ হচ্ছে ধরো একটা কয়লা খনি যখনই আমরা এরকম করে ভিতর দিয়ে সুড়ঙ্গ দিয়ে যাচ্ছি, তখন এই যে জায়গাটা যখন কয়লাটা আমরা নিচ্ছি, এখানে কিন্তু কী হচ্ছে না, ভরাট হচ্ছে না, ভরাট হওয়ার ফলে কী হচ্ছে, ভরাট না হওয়ার পরে ধস নামছে, ঠিক আছে, সেটাই বলেছে ইন অ্যাকর্ডিং স্টোয়িং, বলেছে যে অপর্যাপ্ত ভরাটকরণ। পশ্চিমবঙ্গ তার অধিকাংশ বৃষ্টিপাত কোনটির থেকে পায় বলেছে, তাহলে এটা আমরা আগেও পড়েছি যে ভারতের মৌসুমি যে বায়ুর যে বঙ্গোপসাগরের শাখা আছে, সেখান থেকে কিন্তু পাচ্ছে কে, পশ্চিমবঙ্গের অধিকাংশ বৃষ্টিপাত। এবং জুন মাসে তো অলরেডি বর্ষা চলে আসে, জুনের 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে, পশ্চিমবঙ্গে। তারপর দেখো বলছে পশ্চিমবঙ্গের রাজধানী কোনটির কাছাকাছি অবস্থিত, মানে এখানে বলছে কর্কটক্রান্তি রেখা, যেটাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বলি, ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এটা বলছে ওয়েস্ট বেঙ্গলে যদি বলি, তাহলে দেখো এটা হচ্ছে রাজধানী মানে কলকাতার কাছাকাছি গেছে, কিন্তু এখানে 5টা জেলার মধ্যে দিয়ে গেছে কে, এটা কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে। এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে, তাহলে কী কী হবে না, হচ্ছে নদিয়া, আমি শর্ট ফর্ম লিখছি নদিয়া, তারপর হচ্ছে পূর্ব বর্ধমান, ঠিক আছে, পূর্ব বর্ধমান, তারপর হচ্ছে বাঁকুড়া, ওকে, তারপর হচ্ছে তোমার পুরুলিয়া হবে, ঠিক আছে, আর একটা হচ্ছে কি পশ্চিম বর্ধমান হবে, ঠিক আছে। এই যে 5টা জেলার মধ্যে দিয়ে কিন্তু এটা গেছে। ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে, এই দেখো পশ্চিমবঙ্গে আমি তোমাকে একটু আগে বললাম যে নদিয়া, ঠিক আছে, কী হবে নদিয়া। তাহলে এখানে কর্কটক্রান্তি রেখা 5টা গেছে, আমি তোমাদের এখানে বলে দিয়েছিলাম, ঠিক আছে, অতিক্রান্ত করছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, আর হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে। ওকে, আর কোশ্চেন নেই, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের পুরো সিরিজটা। ওকে, তো টোটাল 100 কোশ্চেন তোমাদের হয়ে গেছে। 100 কোশ্চেন দেখবে যে ভালো করে যদি করতে পারো, এখান থেকে কোশ্চেন প্রায় পশ্চিমবঙ্গের ভূগোল থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, একটা বা দুটো কোশ্চেন আসে, সেই একটা বা দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করবে, ঠিক আছে। এই নয় যে এই সিরিজটা শেষ হয়ে গেল, আমি আবার নিয়ে আসবো এই কোশ্চেনগুলো, ঠিক আছে, আবার অন্য কোশ্চেন নিয়ে আসবো। তো চলো, ততক্ষণের জন্য ভালো থেকো, পড়াশোনা করো, পরের ভিডিও দেখা হচ্ছে।